আমরা এখন নদী পার হয়ে ওপারে যাব, গিয়ে কৃষকের সঙ্গে দেখা করব। আশা করছি যে আজকের প্রতিবেদনটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন ওপারে যাওয়া যাক। এই পাশে অনেকগুলো সবজি আছে। দর্শক, আজকে আমরা যাব বেগুনের জমিতে, আপনাদেরকে বেগুন সম্বন্ধে দেখানোর চেষ্টা করব, বেগুনের চাষাবাদ সম্বন্ধে। আমাদের আজকের সঙ্গে থাকবেন একজন তরুণ কৃষক, তার নাম হচ্ছে মোহাম্মদ রাজু মিয়া। আমরা চলুন তার জমিতে যাব, তার সঙ্গে বেগুন চাষাবাদ নিয়ে জানার চেষ্টা করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। আশা করছি সবাই আমার। দর্শক, আমি যেখানে এখন এসেছি এখানে আসলে অনেক বেগুনের চাষাবাদ হয়। এর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বেগুনগুলো বিভিন্ন জাতের হয়। বেগুন আপনার হচ্ছে জন্ম ভারতীয় উপমহাদেশে, বিভিন্ন জাতের বেগুন রয়েছে। তবে বেগুনের চাষাবাদ বৃদ্ধির ক্ষেত্রে একটু মতপার্থক্য রয়েছে। কেউ বলেন যে বেগুনের চাষাবাদ বৃদ্ধি হয়েছে ভারত উপমহাদেশে, কেউ বলেন যে এটা আফ্রিকার মধ্যে বৃদ্ধি পেয়েছে। দর্শক, আপনাদেরকে বলে রাখি বেগুন আসলে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, অনেক পুষ্টিগুণ রয়েছে বেগুনের মধ্যে। বেগুন আমাদের এই উপমহাদেশে রান্নার সবজি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও বেগুন সারা বছরই চাষাবাদ হয়। বেগুন আপনার যদি আমার নাম বলেন যে বিশেষ করে রমজান মাসে বেগুন থেকে আপনার বেগুনি একটি খুব জনপ্রিয় খাবার আমাদের অঞ্চলে, আমাদের দেশে। চলুন আজকে আমরা কৃষক মোহাম্মদ রাজু ভাইয়ের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলা যাক। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদ রাজু ভাই। উনি হচ্ছে একজন কৃষক, একজন তরুণ কৃষি উদ্যোক্তা। উনি আসলে অনেক ধরনের সবজি চাষাবাদ করেন। আজকে আমরা রাজু ভাই জমিতে এসেছি। আজকে আমি তাদের কাছে, ভাইয়ের কাছে আমাদের বেগুন চাষাবাদ সম্বন্ধে শুনবো। রাজু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। রাজু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার বেগুন আপনারা কখন কখন চাষাবাদ করেন? বেগুন মূলত এখন সারা বছরই চাষ হয়। আগে যে শীতকালীন বা বর্ষাকালীন এগুলো জাত ছিল, ওই জাতগুলা বাদ দিয়ে এখন নতুন বাজারে অনেক জাত আসছে যেটা সারা বছরই চাষ করা যায় এখন। আপনি বর্তমানে কোন কোন জাতের বেগুন আমি লাগিয়েছেন? বর্তমানে জয়পুরি জাত এবং হচ্ছে ভেঞ্চুরা জাতটা চাষ করতেছি। এগুলোতে আপনি বর্তমানে আমরা জানি যে রমজান মাসে বেগুনের সেই দাম খুবই কম ছিল, আপনারা হতাশ ছিলেন। এখন আসলে বেগুন কোন জাতের কেমন দাম পাচ্ছেন? না মাশাআল্লাহ, এখন মোটামুটি ভেঞ্চুরা বা হচ্ছে আপনার জয়পুরি, তারপরে হচ্ছে লিলি, এই জাতগুলা ললিতা, এই জাতগুলো অনেক ভালো দাম পাওয়া যাচ্ছে। এই বেগুন আপনারা সপ্তাহে কি মানে কয়দিন উঠান? সপ্তাহে ২ বার উঠানো হয়। ২ বার উঠানো হয়। জি, ৩ থেকে ৪ দিন পর আমরা পর ফুল দেখতে উঠানো পাচ্ছি যে হয়। আপনি হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেছেন বেগুন। এই মালচিং পদ্ধতিতে চাষাবাদের কিছু সুবিধা বলতেন। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে এতটুকু হয় যে আপনার গাছের গ্রোথটা ভালো থাকে। জমিতে নিড়ানি পরিমাণটা কম দিতে হয়। লেবার কস্টিংটা কম হয়। আগাছা হ্যাঁ, কম হয়। আগাছাটা কম হয়। সেক্ষেত্রে লেবার খরচটাও কম আসে। কিন্তু আপনি যদি সনাতন পদ্ধতিতে চাষ করেন, দেখা যাচ্ছে যে আপনার চাষাবাদ করতে যে খরচটা হচ্ছে, এই খরচটা আপনি হচ্ছে সম্পূর্ণ ফসল বিক্রি করে অনেক সময় দেখা যাচ্ছে লসের সম্মুখীন হইতে হয়। কিন্তু আপনি মালচিং পদ্ধতিতে যদি চাষাবাদ করেন, গাছের গ্রোথ যখন ভালো থাকবে, আপনার ফল যখন ভালো আসবে, তখন আপনি অবশ্যই লাভবান হতে মানে পারবেন। মালচিং পদ্ধতিতে হচ্ছে দর্শক যে পুরো আপনার হচ্ছে রাসায়নিক সার যেগুলো দেওয়া হয় জমিতে পুরোটাই গাছ আসলে পায়। হয় এবং গাছটা আগাছা নষ্ট থাকে হয় না, না। আপনার গাছটা গ্রোথ ভালো হয়। আপনার এটা কত শতাংশ জমি? আমার জমি এটা ১৪%। ১৪% জমি। জি। আপনি এটার বয়স কতদিন হলো? আমি এটা বয়স প্রায় ৫ মাস হতে গেল। ৫ মাস। জি। আপনি এখন পর্যন্ত আপনার এটা ব্যয় কেমন হয়েছে? আ আমি এই জমিতে সর্বমোট ব্যয় করছি প্রায় ৳১৪,০০০ মতো। এখন পর্যন্ত আয় ৫ মাসে, যদিও বা আসলে গণনা করা মানে প্রায় একটু অসম্ভব। তবু কাছাকাছি একটু আইডিয়া দিতেন। 40 প্লাস। 40। দর্শক, উনি আসলে এই জমিতে প্রায় ৳৪০,০০০ মতো ওনার এখনো এসেছে। আবার ব্যয় হয়েছে ৳১৪-১৫,০০০ মতো। রাজু ভাই, আমরা জানি যে বেগুনের পোকা সবচেয়ে মারাত্মক। বেগুনের যতগুলো ধরনের সবজি রয়েছে পৃথিবীতে, বেগুনের পোকা মারা সবচেয়ে মারাত্মক। এই আপনি বেগুনের পোকা মারার ক্ষেত্রে কোন মেডিসিন ইউজ করেন? আমি মূলত ভালো আ রেজাল্ট পেয়েছেন ভালো কোনটাতে? রেজাল্ট পাইছি স্কয়ারের যে আপনার অ্যামামেকটিন বেনজোয়েট 10 ইসি যে মেডিসিনটা আছে, লিভা নাম। আর হচ্ছে ইভোসিন নামের একটা প্রোডাক্ট আছে যেটা ফিপ্রোনিল এবং ইমিডাক্লোরোপিড মিক্স, মানে 40% ইমিডাক্লোরোপিড, 40% ফিপ্রোনিল।
এই মেডিসিনটা মাজরা পোকার জন্য এবং হচ্ছে শোষক পোকার জন্য অনেক ভালো কাজ করতেছে আরকি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে বেগুনের যে ডগা ফল ছিদ্রকারী পোকা রয়েছে, এটি একটি মারাত্মক পোকা। এই পোকার জন্যই ব্যবহার করছেন স্কয়ার কোম্পানির লিভা এবং ইভোসিন। আপনারাও চাইলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন আপনার এবং জমির এই তার সমস্যার কারণে। তার সঙ্গে আমার যে অ্যাওয়ার্ড এবং ফরচুনেট প্রোডাক্টটাও অনেক ভালো কাজ এই করতেছে। দুটো কি জন্য দিচ্ছেন? এগুলো হচ্ছে সাদামাছি সাদামাছির জন্য। নির্মূলের জন্য দিচ্ছি আরকি। রাজু ভাই, অনেকে তো চাষী উদ্যোক্তা আছে যে বেগুন চাষাবাদ করতে চায়, বা যদি কেউ করবে, আপনি তাদের কি পরামর্শ দিবেন? হ্যাঁ, আমি বলব অবশ্যই উম করা যাবে। বেগুন চাষটা অনেক লাভজনক একটা ফসল। এটা দীর্ঘমেয়াদী একবার গাছ লাগাইলে প্রায় ৭ থেকে ৮ মাস ফলন পাওয়া যায়। এটাতে আপনার পরিচর্যা করলে, যত্ন করলে রত্ন আসে। যত্ন না করলে রত্ন আসবে না। এখন আমি বেকার, আমি কিছু করি না, আমার চাকরি নাই বিধায় আমি এখানে সেখানে ঘুরবো। আমি সবকিছু মানে এলোমেলোভাবে দেখবো, এটা কিন্তু হতে পারে না। আমি যেখানেই যাই, আমি চাকরি করতে গেলেও কিন্তু আমাকে পরিশ্রম করেই টাকা ইনকাম করতে হবে। পরিশ্রম না করলে আমাকে টাকা দেবে না। সেক্ষেত্রে আমি আমার নিজের জায়গাতে যদি আমি পরিশ্রম করে আমি নিজের মতো যদি আমি মানে নিজের স্বাধীনতা দিয়ে যদি আমি টাকা ইনকাম করতে পারি, এটা তো না। আমি ২-৪ জনকে আরো জব দিতে পারতেছি। বাট আমি কারো কাছে যাইতে পারতেছি না। দর্শক, আপনারা শুনলেন তার কথার সাথে উনি মূল্যবান কথা বলেছেন। আপনার এই যে বেগুনের পাশাপাশি আপনার কি সবজি আছে? বেগুনের পাশাপাশি আমার মরিচ আছে, আমার পটল আছে। মরিচ, পটল আছে। মরিচের মানে এখন ফলন তো কেমন? মাশাআল্লাহ অনেক ভালো। মাশাআল্লাহ। দর্শক, এখন রাজু ভাইয়ের কাছে যে সবজিগুলো আছে, মরিচ বলেন, পটল বলেন, বেগুন বলেন, ৩ টারই কিন্তু বাজার মূল্য ভালো। আপনারা চাইলে এই ধরনের সবজি চাষাবাদ করতে পারেন। বিশেষ করে যারা তরুণ কৃষি উদ্যোক্তা আছেন বা যারা কৃষক আছেন, আপনারা চাইলে মরিচ, বেগুন, পটল এই সময় লাগাতে পারেন। রাজু ভাই, এই তীব্র গরমের মাঝে আপনাকে আমরা একটু বিরক্ত করলাম আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমার জমিটা পরিদর্শনে আসছেন, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো কৃষি প্রতিবেদনে আপনাদেরকে নিয়ে আসবো, আপনাদের সঙ্গে থাকবো। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।